খোঁজও করবে না। রূপা জানবে হিংচুকুটির মায়ের মতো রূপার বাবাও নেই। আমার কাউকে চাই না। বাবার কি করতে হবে রূপাদের মেনে নিলে? বাবা এমন কেন করে? বাবা একটুও ভালোবাসে না। বাবা খুব পচা। এমন কথা বলতে নেই মা, বাবাকে নিয়ে এমন কথা বলতে নেই। দীপা, এই সমস্যার সমাধান আমি করব, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কিছু একটা ব্যবস্থা করব। কবে করব, কিভাবে করব এক্ষুনি বলতে পারবো না, তবে আমাকে করতেই হবে। শুধু আমার একটু সময়। দিদি ভাই, আমাকে আরেকটু সময় দাও না, আর একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো। তুমি দেখো, সব ঠিক করে দেবো। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। রূপা, রূপা দিদি ভাই, রূপা। আমি জানি তুমি অনেক সহ্য করেছো, আমি জানি তোমাকে আরো অনেক সহ্য করতে হবে, কিন্তু হার মানলে তো চলবে না। আমি তো আছি পাশে। শোনো শোনো, তুমি হয়তো আমার বাড়ির বউ হতে পারো, আদতে তুমি আমার মেয়ে, এটা মনে রাখবে। চলো চলো, এবার টিটা লিখে নাও। ভুলে গেছো? দেখো, ই বাস হয়ে গেছে টি। চলো এবার প্র্যাকটিস করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা, এখনো লেখাপড়া চলছে? হ্যাঁ হ্যাঁ, তো কালকে তো আমাদের ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট? ও বাবা। হ্যাঁ, সোনার উপর দুজনেরই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি লিখে নাও, হয়তো রূপাও এখন পড়ছে। বাবা একটু ফোনটা দেবে? মাকে একটু কল করি, দেখি তো পাতামে পড়তে বসেছে কি না। না, এখন আগে লেখো মন দিয়ে। চলো লিখে নাও মা, একটুই বাকি আছে, তারপর শেষ হয়ে যাবে। দিদি, আগে একটু মাকে ফোন করে নি, তারপরে লিখবো। প্লিজ বাবা, ফোনটা দাও না। থ্যাংক ইউ বাবা। কি রে, ফোনটা বাজছে, ধরবি তো? ডাক্তার বাবু। বন্ধ হয়ে গেল তো। বলুন, কি বলবেন? হ্যালো মা, আমি বলছি, একটু পাতা মেখে দেবে? হ্যাঁ সোনা, দিচ্ছি, একটু ধরো। রূপা, সোনা ফোন করেছে, নে কথা বল। বলো হিংসুকুটি, মনে আছে তো কালকে আমাদের ক্লাস টেস্ট? হ্যাঁ মনে আছে, কাল আমাদের ক্লাস টেস্ট। রূপা তো আমায় কিছুই বলেনি, কালোর ক্লাস টেস্ট। আমি এখন পিপের কাছে বসে রিভিশন দিচ্ছিলাম। তোমার ম্যাথস আর অ্যালফাবেট রেডি? হ্যাঁ রেডি। রূপার এখন কিচ্ছু ভালো লাগছে না, রূপা এখন ঘুমাবে। এভাবে বলছো কেন পাতামে? আমি তো জাস্ট জিজ্ঞাসা করছিলাম, কারণ বাবা। আমাকে কিছু বলার দরকার। ওকে, গুড নাইট। কি রে, কাল তোর পরীক্ষা আমায় বলিসনি তো? রূপা সব লেখা হয়ে গেছে। রূপা, তোর শরীর ঠিক আছে তোমার? কেমন ঝাকঝাক করছে মেয়েটা। মেয়েটার কি হয়েছে কে জানে, সারাদিনে এত কথা বলে, একটু শরীর খারাপ করলেই ও আমার কোলের কাছে ছুটে আসে। হঠাৎ করে কি হলো ওর? আস্তে আস্তে মেয়েটার
স্বাভাবিক চাঞ্চল্য কেমন হারিয়ে যাচ্ছে। চলো এক্সামিনেশন স্পেলিংটা লেখো। EXAM, হ্যাঁ মামা IAM। এ নাও মা। পেন? এই দুটো পেন আমায় কে কিনে দিয়েছিল জানো? তোমার দাদু ভাই আর দিদি ভাই। আমি যখন তোমার মতো ছোট ছিলাম, আমি এই পেন দুটো দিয়ে এক্সাম দিতাম। দেখি দেখি, বাহ কি সুন্দর। তার মানে তুই এতদিন এগুলোকে এত সুন্দর করে যত্ন করে রেখেছিস। এই নাও তোমার পেন। তুমি কালকে এটা দিয়ে এক্সাম দেবে, আর এই পেনটা পাকা মেয়ে, তুমি ওকে দিও। তোমরা এটা দিয়ে এক্সাম দিও, কেমন? ওকে বাবা, থ্যাংক ইউ। চলো চলো লিখে নাও, তাহলে তুমি গোল্ডেন পেন দিয়ে এক্সামিনেশন দেবে। আমার ভেতরে কি হচ্ছে আমি জানি না। এতদিনের যত্ন করে রাখা পুরনো জিনিস আমার তো দুজনকে দিতে ইচ্ছা করছে। কেন হচ্ছে সব কিচ্ছু বুঝতে পারছি না। ওরা দুজনে অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এর থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই। বাবা! এমন আমি প্রায় কেন দেখি? কেন? এই শোনা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? একটু পরেই তো পরীক্ষা শুরু হবে। সবাই এসে গেল, পাতামে আসলো না। এই যে পাতামে, তুমি এত দেরি করে কেন আসলে? তুমি কথা বলছো না কেন? তুমি কি আপসেট? তোমার কি হয়েছে পাতামে? আমার শরীর ভালো লাগছে না। দাঁড়াও, তোমাকে আমি বাবার কাছে নিয়ে যাব। দেখবে ঠিক সেরে যাবে। তোমার বাবার কাছে? আমি যাব না। তুমি যাবে না কেন? রূপার ওর কিছু ভালো লাগছে না। এই নাও, এটা কি? বাবা দিয়েছে। আজ আমাদের এক্সাম তো, তাই এটা দিয়ে লিখতে বলেছে। এটা তোমার আর এটা আমার। তুমি যদি রূপাকে না ছাড়ো, আমি ওকে স্বীকার করবো না। ডিভোর্স মানে আলাদা হয়ে যাওয়া। তোমরা তো আলাদাই থাকো। এবারে একেবারে আড়ি হয়ে যাবে মা। কি হলো নাও? না। কেন? রূপার নিজের পেন ছাড়া অন্য কোনো পেন দিয়ে লিখলে অসুবিধা হবে। বাবা যে দিল, আজ না, রূপা অন্য কোনো একদিন এই পেনটা নেবে। গুড মর্নিং। গুড মর্নিং। আজ তোমাদের প্রথম ক্লাস টেস্ট। সবাই ঠিকমতো প্রিপেয়ার করেছো তো? ইয়েস ম্যাম। এই নাও। এত বছর ধরে এত লড়াই করছো, এখন হার মানলে চলবে? আমি আর পারছি না মা, আর কত সহ্য করব বলতে পারেন? তুমি কিছু লিখছো না কেন? দেখো। চুপ, লেখো। ম্যাম কমপ্লিট। খাতাটা ওখানে রেখে দিয়ে যাও। তুমি এত তাড়াতাড়ি হয়ে গেল? এ কি, রূপা কিছু না লিখে সাদা খাতা জমা দিয়ে চলে গেল? রূপার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কিন্তু কেন এরকমটা হচ্ছে? রূপা তো বুঝতেই পারছে না।
হ্যালো, আমি কি রূপা সেনগুপ্তর মায়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ আমি রূপা সেনগুপ্তর মা বলছি, বলুন। আচ্ছা, আপনি একবার স্কুলে আসতে পারবেন? স্কুলে? এখন কি হয়েছে? রূপা ঠিক আছে তো? ওয়েল, আই ডাউট। আপনি প্লিজ স্কুলে এসে আমাদের সঙ্গে একবার তাড়াতাড়ি কথা বলুন। রূপা, রূপা তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ রূপা ঠিক আছে, রূপার কিচ্ছু হয়নি। কি হয়েছে? স্কুল থেকে আমাকে ডেকে পাঠালো কেন? জানি না। রূপা, রূপা মা কি হয়েছে আমায় বলে। রূপা, ম্যাম আসুন আসুন, বসুন। আচ্ছা রূপার কি হয়েছে বলুন তো? কি হয়েছে মানে? ও আজকাল ঠিক মতো অ্যাটেনশন দিচ্ছে না, পড়াও ঠিকঠাক করে আসছে না, তার উপর আজ ক্লাস টেস্ট ছিল। কি করেছে জানেন? এই দেখুন। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।